বন্ধুরা, আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পরবর্তী অংশ পাঠ করছি। ঠাকুর এই গান গাইতেছিলেন। আবার সেই সমাধি, আবার নিষ্পন্দ দেহ স্থির বসিয়া আছেন। ফটোগ্রাফ যেরূপ ছবি দেখা যায়। ভক্তেরা এইমাত্র এত হাসি খুশি করিতেছিলেন, এখন সকলেই একদৃষ্ট হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন। সমাধি অবস্থা মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করলেন। অনেকক্ষণ পরে ওই অবস্থার পরিবর্তন হইতেছে। দেহ শিথিল হইল, মুখ সহাস্য হইল, ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতেছে। চক্ষের কোণ দিয়ে আনন্দ অশ্রু বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছে। মাস্টার ভাবিতে লাগলেন, এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে ফচকেমি করিতেছিলেন? তখন ঠিক যেন 5 বছরের বালক। ঠাকুর আগের অবস্থায় ফিরিয়া আসিলেন। মাস্টারকে ও নরেন্দ্রকে সম্বোধন করিয়া বললেন, তোমরা দুজনে ইংরাজিতে কথা কও, বিচার করো, আমি শুনব। মাস্টার ও নরেন্দ্র উভয়ে এই কথা শুনিয়া হাসিতেছেন। দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগলেন, কিন্তু বাংলাতে। ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয়। তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ। আর কিরূপে তর্ক বিচার করিবেন? ঠাকুর আর একবার জিদ করলেন, কিন্তু ইংরাজিতে তর্ক আর হইল না। বিকাল 5টা বাজিয়াছে। ভক্ত কয়টি যে যার বাড়িতে চলিয়া গিয়াছেন। কেবল মাস্টার ও নরেন্দ্র রহিলেন। নরেন্দ্র গাড়ু লইয়া হাঁসপুকুর ও ঝাউতলার দিকে মুখ ধুতে গেলেন। মাস্টার ঠাকুরবাড়ির এদিক ওদিক পায়চারি করিতেছেন। কিছুক্ষণ পরে কুটির কাছ দিয়ে হাঁসপুকুরের দিকে আসিতে লাগিলেন। দেখলেন পুকুরের দক্ষিণ দিকের সিঁড়ির চাতালের উপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া। নরেন্দ্র গাড়ু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর বলিতেছেন, দেখ, আর একটু বেশি বেশি করে আসবি। সবে নতুন আসছিস কিনা? প্রথম আলাপের পর নতুনের সকলেই ঘন ঘন আসে, যেন নতুন পতি। নরেন্দ্র মাস্টারের হাস্য। কেবল আসবি তো? কেমন আসবি তো? নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে। হাসিতে হাসিতে বললেন, হ্যাঁ, চেষ্টা করব। সকলে কুটির পথ দিয়ে ঠাকুরের ঘরে আসিতেছেন। কুটির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন, দেখো, চাষারা হাটে গরু কিনতে যায়। তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে। লেজের নিচে হাত দিয়ে দেখে। কোনো গরুর লেজে হাত দিলে শুয়ে পড়ে, সে গরু কেনে না। যে গরু লেজে হাত দিলে তিরিং মিরিং করে লাফিয়ে ওঠে, সেই গরুকেই পছন্দ করে। নরেন্দ্র সেই গরুর জাত, ভিতরে খুব তেজ। এই বলিয়া ঠাকুর হাসিতেছেন। আবার কেউ কেউ লোক আছে, যেন চিড়ের ফলার আট নাই, জোর নাই, ভ্যাদ করছে। সন্ধ্যা হইল। ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মাস্টারকে বলিলেন, তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করোগে, আমায় বলবে কি রকম ছেলে। আরতি হইয়া গেল। মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন। পরস্পর আলাপ হইতে লাগিল। নরেন্দ্র বলিলেন, আমি সাধারণ ব্রাহ্ম সমাজের, কলেজে পড়িতেছি ইত্যাদি। রাত হইয়াছে। মাস্টার এবার বিদায় গ্রহণ করিবেন, কিন্তু যাইতে আর পারিতেছেন না। তাই নরেন্দ্র নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন। তাহার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়াছে। বড় সাধ যে আবার তার শ্রীমুখে গান শুনিতে পান। খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে একাকী ঠাকুর পদচারণ করিতেছেন। মার মন্দিরে মার দুই পার্শ্বে আলো জ্বলিতেছে। বৃহৎ নাট মন্দিরের একটি আলো জ্বলিতেছে, ক্ষীণ আলোক। আলো অন্ধকারে মিশ্রিত হইলে যেরূপ হয় সেরূপ নাট মন্দির দেখাইতেছিল। মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছেন, যেন মন্ত্রমুগ্ধ সর্প। এক্ষণে সংকোচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আজ আর কি গান হবে? ঠাকুর চিন্তা করিয়া বলিলেন, না, আজ আর গান হবে না। এই বলিয়া কি যেন মনে পড়িল। অমনি বললেন,
তবে এক কর্ম করো, আমি বলরামের বাড়ি কলকাতায় যাব, তুমি যেও, সেখানে গান হবে। মাস্টার বললেন যে আর কে। বন্ধুরা, আজ এখানেই পাঠ শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।